বাচ্চা থেকে বুড়ো সকলেই পাকা কলা খেতে পছন্দ করে এবং পাকা কলার উপকারিতা সম্পর্কেও সকলেই সচেতন। তবে আজকে আমরা আলোচনা করব পাকা কলার উপকারিতা নিয়ে নয়, পাকা কলার খোসার উপকারিতা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, পাকা কলার খোসাতে আছে প্রচুর পরিমাণে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্টস, বিভিন্ন প্রকার ভিটামিনস এবং ফাইবার। পাকা কলার খোসার সাহায্যে কিন্তু আমরা নিত্য জীবনে নানা প্রকার উপকার পেতে পারি। যাদের ত্বকে প্রচণ্ড পরিমাণে ব্রণ হয়েছে তারা যদি পাকা কলার খোসা বেটে সেই ব্রণের উপরে পেস্ট হিসেবে লাগাতে পারেন সপ্তাহে অন্তত 4 দিন, তাহলে ব্রণ তো সারবেই, তার সাথে সাথে যে অবাঞ্ছিত দাগ ছোপ তাও মিলিয়ে যাবে। এছাড়া যারা চান যে ত্বকের যৌবন ধরে রাখতে, ত্বকের থেকে অকাল বলিরেখা দূর করতে, তারাও যদি পাকা কলার খোসা পেস্ট করে তার সাথে মধু মিশিয়ে প্যাক হিসাবে সপ্তাহে 3 দিন করে লাগান, তাহলে কিন্তু উপকার পাবেন। যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় তারা পাকা কলার খোসা বেটে মাথায় লাগালে কিন্তু উপকার পাবেন। এটি মাথার যন্ত্রণা সারাতে সহায়তা করে থাকে। শরীরের কোনো স্থানে বিষাক্ত কীট পতঙ্গ দংশন করলে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয়। সেই স্থানে যদি পাকা কলার খোসা ঘষতে পারেন অথবা পেস্ট করে যদি প্রলেপ দিতে পারেন, তাহলে কিন্তু যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, বাড়িতে যদি জুতো পালিশ করার কালি ফুরিয়ে যায় তাহলে জুতোটি ভালো করে পরিষ্কার করে পাকা কলার খোসা ঘষে দিলে একেবারে পালিশের মতোই কাজ করবে। শরীরের কোনো স্থানে আঁচিল হলে কোনো অসুবিধা নেই বন্ধুরা, চিন্তা করবেন না। পাকা কলার খোসা সেই স্থানে নিয়ম করে ঘষবেন এবং পাকা কলার খোসা সেই আঁচিলের উপরে দিয়ে ভালো করে ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখবেন কয়েক ঘন্টা করে প্রত্যেক দিন। তাহলে দেখবেন হঠাৎ করে যে আঁচিল ভ্যানিশ হয়ে গেছে। কিছুদিন অন্তত এটি আপনাদের করতেই হবে আঁচিল থেকে মুক্তি পেতে হলে। এছাড়া পাকা কলার খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকাতে এটি যদি আপনারা একটু কষ্ট করে খেতে পারেন, খোসার যে সাদা অংশটি, নরম ভেতরের নরম অংশটি, তাহলে কিন্তু আপনাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কখনোই দেখা দেবে না। বন্ধুরা, তো পাকা কলার খোসা সম্পর্কে আপনারা আজকে অনেক কিছুই জানলেন এবং এটি আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে। নমস্কার, সকলেই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।